আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব বোয়াল মাছ মাখা মাখা ঝোল। আজকে আপনাদেরকে দেখাবো পুরো উপকরণগুলো। এখন আমি কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিতেছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ইউজ করব না, তাই আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। তাই হাফ কেজি পরিমাণ কাটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তাই একটু ওয়েট করে আস্তে আস্তে হালকাভাবে ভেজে নেবেন। এখন আমি হালকা একটু লবণ অ্যাড করে দিব পেঁয়াজটা ভাজার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার নিয়মে আমি করতেছি। আপনারা দেখুন আমার পেস্টটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। হালকা একটু পানি অ্যাড করে দিলাম যেন পেস্টটা পুড়ে না যায়। তাই এখন আমি হলুদ মরিচের মিশ্রণটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া রাখছিলাম, এখানে আমি অ্যাড করে দিলাম। এখন সুন্দর মতো এটা আমি ভুনে নিব। দেখতেই পারতেছেন আমি যে পানি দিয়ে একটু মিশ্রণ রাখছিলাম সে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নিব। আবার একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে সুন্দর মতো পেস্টে আবার ভালোভাবে কষাই নিতে হবে। পেস্টে আমার কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি আবার পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নেই। এখন আমি যেটা করব, এখানে লবণ দিয়ে দিব আমি স্বাদ মতো, যার যতটুকু লাগে ততটুকু। এখন আমি মাছ অ্যাড করে দিব। আমি যে বোয়াল মাছটা রাখছিলাম কেটে, সেই বোয়াল মাছটা দিয়ে দিলাম। অবশ্যই সুন্দর করে বোয়াল মাছটা ধুয়ে নেবেন। শুধু বোয়াল মাছ না, যে কোনো মাছই ভালোভাবে ধুয়ে নেবেন, মাছের যেন গন্ধটা না থাকে। মাছের গন্ধ থাকলে কিন্তু খাইতে ভালো লাগবে না। আমি মাছটা অ্যাড করে দিলাম। মাছটা আমার দেওয়া শেষ। আমার বোয়াল মাছটা 7 কেজি ওজনের ছিল, তাই বড় বড় পিস দেখতেই পারতেছেন। অবশ্যই এটা নদীর বোয়াল, চাষের বোয়াল না। আমি চাষের মাছ কখনো কিনিও না, রান্নাও করি না। কষ্ট হয় খুঁজে বের করতে। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভালো জিনিস খাওয়ার জন্য। আমি পুরো মশলার সাথে মাছটা মাখিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নাই। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিক, দেখতেই পারতেছেন। এখন চামচ বা খুন্তি কোনো কিছুই এখানে দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। কড়াইটা চারপাশে এরকমভাবে নাড়িয়ে সুন্দরভাবে তরকারিটা রান্না করবেন। অবশ্যই খেতে ভালো লাগবে আশা করি। দেখতেই পারতেছেন আমি কড়াইটা কিন্তু চারোদিকে সুন্দরভাবে জাকিয়ে জাকিয়ে নিতেছি, যেন নিচে পোড়া না লাগে। অবশ্যই এই সময় চুলার জালটা একটু কমাই দিবেন। আমার ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে। মানে আগে আপনাদেরকে বলছিলাম যে আমি মাখা মাখা ঝোল করব, তাই আমার প্রায় হয়ে গেছে। আর 1 মিনিট রাখবো, তারপর আমি নামাই দিব। উপরে কালারটাও চলে আসছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি যেটা করব, জিরের গুঁড়া হালকা নামানোর আগ দিয়ে দিব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।